আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহারুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এই ভাঙড়ের মাটিতে আগে কি ছিল? কৃষি জমি দখল করে নিচ্ছিল। আমি এসেছিলাম সেদিন কৃষি জমির ধান পুঁততে, আমার মনে আছে। এই ভাঙড়ে কোনো উন্নয়ন ছিল না। আজকে 1100 একর জমিতে লেদার হাব তৈরি করে দিয়েছি, যেখানে 5 লক্ষ ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। সারা ভারতবর্ষের লেদার হাব আপনাদের এই বানতলার মাটিতে ভাঙড়ের বর্ডারে আগামী দিন আরও 2 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তার কারণ আরও অনেককে দেওয়া হচ্ছে। চেন্নাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্বত্র আপনাদের আমি বলি, আমাদের সরকারের ওপর কি অত্যাচার করছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, এর বদলা আমি নেব। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।